একজন ইমাম সাহেব আমাকে বললেন, ইমাম আবু হানিফার শিক্ষক দুইজন সাহাবী ছিলেন, সেই কারণে ইমাম আবু হানিফার মাযহাব সহি। এই কথাটি কি সঠিক? কে কে ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক সাহাবী? আমার জানা নেই, ভুল তথ্য দিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র একজন শিক্ষকের কাছে পড়েছেন। তার হাদিস সংগ্রহের ব্যাপারে তেমন কোনো শিক্ষক ছিল না। হাম্মাদ ইবনে আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি পড়েছেন। তার বেশিরভাগ ইজতিহাদ হাম্মাদ ইবনে আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির কাছেই করা। 18 বছর পর্যন্ত হাম্মাদ ইবনে আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিলেন। হাম্মাদ ইবনে আবু সুলাইমান যখন মারা যায়, তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মজলিসের মধ্যে তিনি ইজতিহাদ করতেন এবং ফতোয়া দিতেন। বুঝতে পেরেছেন? সুতরাং যে এই বক্তব্য দিয়েছে, তিনি ভুল তথ্য দিয়েছেন, ইনফরমেশন রং, ভুল তথ্য আপনাকে দিয়েছেন। কোন সাহাবী থেকে তার কোনো বর্ণনাই সাব্যস্ত হয়নি। শিক্ষক হওয়া তো দূরের কথা, বুঝতে পেরেছেন কিনা? শিক্ষক হওয়া তো দূরের কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো সাহাবী থেকে কোনো বর্ণনাই সাব্যস্ত হয়নি। এই কারণে মৌখিক কোনো কথা বলবেন না, ঠিক আছে? এই কারণে কোনো ইমাম কোনো ইমাম এই কথা বলেন নাই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবেঈ ছিলেন। বুঝতে পেরেছেন? তিনি তাবেঈ ছিলেন না, বরং তিনি তাবেঈন ছিলেন, যেহেতু তার সাহাবীদের থেকে কোনো বর্ণনাই পাওয়া যায় নাই। সুতরাং এই কথা সঠিক নয়। আর এরপর আমার কথা বলতে শেষ করতে দেন, আপনারা কেন কথা বলতেছেন? যদি দুইজন শিক্ষক সাহাবী থাকেও, এটি দলিল নয় যে তার মাযহাব এই কারণে সহিহ হয়ে যাবে। কারণ হচ্ছে মাযহাবের সিহহাত দলিলের উপর নির্ভরশীল, কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল, সাহাবীদের উপর নির্ভরশীল নয়। দুইজন সাহাবী এসে যদি সাক্ষীও দেয়, এখন কবর থেকে উঠে এসে দুইজন সাহাবী যদি সাক্ষী দেয়, অথবা স্বপ্নে আপনার সাথে সাক্ষাৎ হয় দুইজন সাহাবীর, আর বলে যে আমি বলে দিচ্ছি আবু হানিফার মাযহাবই সহিহ মাযহাব, তাহলে এটা আমল করা যাবে কিনা? না। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং ইসলাম দলিল আমাদের কাছে দিয়েছে, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ আছে। আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মাথার উপর আলাল আইনি ওয়ার রাস ইমাম সম্মান করব, তাকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি ইমাম ছিলেন, তিনি ইজতিহাদ করেছেন। মানুষ তাদের খায়রিয়তের ব্যাপারে, তাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। বরং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফাতাওয়ার 18 নম্বর খণ্ডের মধ্যে, 18 অথবা 19 নম্বর খণ্ডের মধ্যে, আমি অনেক আগে পড়েছি, ভুলে গিয়েছি হয়তো, 18 অথবা 19 নম্বর খণ্ডের মধ্যে বলেছেন যে গোটা উম্মত তাদের জান্নাতি হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, যে তারা তাদের আমলের কারণে তাদের এই সাক্ষ্য দিয়েছে। সুতরাং এখানে তাদেরকে আমরা মর্যাদা দিব, কিন্তু তারা এই কথা কখনো বলে যান নাই যে আমার মাযহাবই সহিহ, এই কথা কোথাও বলে যান নাই। তো ইমাম নিজেই যে এখানে বলেন নাই মাযহাব সহিহ, সেখানে পরবর্তী যুগে আজকে ইমামের মৃত্যুর কত বছর পরে, প্রায় 1300 বছর পরে আপনি এসে ইমামের মাযহাবকে সহিহ, এর বাইরে কোনো সহিহ কথা নেই, এটা বলার অধিকার কোত্থেকে পেলেন? গলত, গলত। যদি কোনো ইমাম সাহেব বলে থাকেন, তার অজ্ঞতা, মূর্খতা এবং ইসলাম সম্পর্কে সংকীর্ণতার কারণে তিনি বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব যেমন শরহে বেকায়া, আবু হানিফার কিতাব তো শরহে বেকায়া কে বলছে? শরহে বেকায়া মাসউদির লেখা, এবং এটি লেখা হয়েছে 1100 পরে, 1100 পরে তিনি লিখেছেন। মাহবুবুল্লাহ মাসউদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এটি একেবারে 1100 পরে। কুদুরি, আবুল হোসেন কুদুরি রাহমাতুল্লাহ আলাইহি এটি লিখেছেন 400 হিজরি সনের পরে, না 700 হিজরি সনের পরে। সুতরাং এগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লেখা কিতাব না, আপনি তো না জেনে বলতেছেন সব কথাই। এগুলো উনার মৃত্যুর কত বছর পরে প্রকাশিত হয়েছে, এগুলো তার লেখা কিতাবও নয়। এই সমস্ত কিতাবগুলো তার মৃত্যুর প্রায় 700 বছর পরে লেখা এবং অনেক পরে